আমি জামাতে ইসলামীকে বলতেছি আপনাদের উপর চাপ সবচেয়ে বেশি হবে যদি আপনারা বাই চান্স ক্ষমতায় চলে আসেন। মানে সবাই তো এক্সপেক্ট করতেছে আপনারা আসবেন না, দের ইজ এ চান্স আপনাদের 10 দলীয় জোট আসতে পারে। আপনারা যদি এফেক্টিভ না হইতে পারেন, বাংলাদেশের মানুষ সব কিছু নিজেদের হাতে তুলে নেবে, কেয়াবাটিক হয়ে যাবে, আমি বলে দিলাম। কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনবে অনলি ফর ওয়ান রিজন, only for one reason, that they believe that you are not corrupt, they believe that you will get things done. As far as BNP is concerned, আপনারা যদি এবার ফেল করেন, ফর গুড আপনাদের পার্টি শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম এটা। ফর নেক্সট 15-20 ইয়ার্স বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি অন্য জিরো হয়ে যাবে, আপনারা যদি এই টার্মে ভালো পারফরমেন্স না দেখাইতে পারেন। এটা আপনাদের জন্য জীবন মরণ কামড়। আপনারা যদি ক্ষমতায় না আসেন তাহলে আপনাদের এই অসুবিধাটা হবে না, ক্ষমতায় চলে আসলে এটা আপনাদের জীবন মরণ কামড়। ইজ ইউর লাস্ট চান্স টু প্রুভ ইয়োরসেলফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে, আই থিঙ্ক অ্যাকচুয়ালি অনেক দিন পরে না, রিসেন্টলি আপনার সাথে দেখা হয়েছে, অনেক কিছু নিয়েই কথা বললাম। আজকে আসলে একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সামনে নির্বাচন আসতেছে এবং বাংলাদেশের দুই বৃহত্তম দল, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, বিএনপি এবং জামাতে ইসলামী যেভাবে তাদের প্রচারণাগুলো চালাইতেছে বিভিন্নভাবেই, বিভিন্ন স্ট্র্যাটেজিতে। সো আমার এখানে যেরকম আমি সবসময় চেষ্টা করি মানুষকে ইনফরমেশন বেসড কথাবার্তা বলার, তো ওই বেসিসে আসলে আজকে দুইজনের পলিসি নিয়ে কিছু ইনফরমেশনও দিব, নিজে ইনফর্ম থাকার চেষ্টা করব, আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবো, এবং মোর ইম্পর্টেন্টলি দুইজনের পলিসি নিয়ে কিছু ওপিনিয়ন জানাবো, জাস্ট কোয়েশ্চেন করবো কিছু দুইজনের ভক্তদেরকে, সমর্থকদেরকে, আর যদি তাদের ভিতরে কোনো নেতাকর্মীরা এই ভিডিও দেখে ইভেন তাদেরকেও জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন, এবং যেগুলো ভালো ওগুলো তো অবভিয়াসলি ভালো। উই অলওয়েজ হ্যাভ ফেইথ ইন এনিবডি হু ওয়ান্টস টু ডু গুড ওয়ার্ক, কোনো অসুবিধা নেই ওই জায়গা থেকে। সো লেটস স্টার্ট। আমরা আসলে প্রথমে বিএনপির কিছু পলিসি নিয়ে আমাদের কথা শুরু হবে। সো বিএনপির 31 দফা তো অনেক আগে থেকেই দেওয়া, বাট আমরা যদি ডিটেইলে ব্রেকডাউন করি, অনেক কিছু নিয়েই তারা কথা বলতেছে। প্রথম কথা যদি বলি, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে তারা কথা বলছে, উইচ ইজ আ ভেরি গুড থিং, যে 10 বছরের বেশি, 2বারের বেশি একটা মানুষ প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা তাদের নিজেদের সংস্কারে আগে ছিল, জুলাই চার্টারে আছে, সবাই এটা নিয়ে কথা বলতেছে। আমি জানি না এটা বাংলাদেশের জন্য কতটা এফেক্টিভ, বাট ইফ ইটস আ গুড স্টার্ট দেন ইটস আ গুড স্টার্ট, উই হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। সো গুড, ভেরি গুড। সেকেন্ডলি, সংসদীয় কাঠামোতে অবভিয়াসলি 2 কক্ষ বিশিষ্টতে বিএনপি যেতে চায়। বিএনপি সবার আগে এটা প্রস্তাব দিছে, বাই দ্য ওয়ে, যারা এটা জানে না। সো 2 কক্ষ বিশিষ্ট, ইফ ইট ওয়ার্কস, আমার কাছে এটা একটাই সন্দেহ যে বাংলাদেশে যদি আইন পাশ করতে হয় এবং সেই ক্ষেত্রে যদি এটা 2 কক্ষ বিশিষ্ট হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে কি অপোজিশনরা এতটা পলিটিক্যাল ম্যাচিওর আছে যে সরকারি পার্টি যদি একটা ভালো সিদ্ধান্ত নেয় সেটা তারা ব্লক করবে না ইয়াতে গিয়ে, যখন এটা ইয়াতের থেকে যাবে উপরে চলে যাবে। আবার 2 কক্ষ বিশিষ্ট হইলে তো 1 কক্ষতে এটা পাস করবে না, 2টা কক্ষতেই পাস করতে হবে। সেই ক্ষেত্রে এটা কি হবে? সেই ক্ষেত্রে যদি তারা এটা বাধা দিয়ে দেয় তাহলে তো দেশে কোনো আইনই পাস হবে না, কোনো কাজই হবে না। সো দ্যাটস ওয়ান অফ মাই কনসার্নস আর কি এই ব্যাপারে, যে 2 কক্ষ বিশিষ্টর জন্য আমাদের এনাফ পলিটিক্যাল ম্যাচিওরিটি আছে নাকি। কারণ বাংলাদেশে একটা কালচার আছে, আমরা দেখে আসছি আগেও, যেখানে কিনা আমরা শুধু মানে অপোজ করার জন্য করার যে একটা টেন্ডেন্সি, বিরোধ করার জন্য করার যে একটা টেন্ডেন্সি পার্লামেন্টে, ওইটা যদি থেকে যায় তাহলে কোনো আইনই পাস হবে না, তাহলে এই পুরা সিস্টেমটা ব্যর্থ হয়ে যাবে। আশা করি বাংলাদেশে এরকম পলিটিক্যাল ম্যাচিওর লোকজন এখন আছে, যেই সরকার যদি ভালো কোনো প্রস্তাব নিয়ে আসে, আইন নিয়ে আসে, তারা এটাতে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। তৃতীয় হইল, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন যেটা হইতো ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকার, এটা বিএনপিরও প্রস্তাবের পার্ট, উইচ ইজ আ ভেরি গুড থিং। এটা যদি হয়ে থাকে খুব ভালো। এখানে আমার একটাই কনসার্ন আছে যে এটার জন্য প্রশাসন কতটা রেডি থাকে। তত্ত্বাবধায়ক সরকারও যদি প্রত্যেকটা পার্টি নিজের লোকজন দিয়ে গোতাগুতি করানোর চেষ্টা করে, তাহলে একটা মানে ওই যেই লাউ সেই কদু থেকে যাবে। সো এটা একটা কনসার্নের পয়েন্ট, বাট প্রস্তাবটা ভালো, ইটস আ গুড থিং। সংসদ সদস্যের স্বাধীনতা, একক স্বাধীনতা প্রত্যেকটা সংসদ সদস্যের থাকবে। এখানে বলা আছে বিএনপি চাইছে নির্দিষ্ট ক্ষেত্র বিশেষ,
বাদে যে কোনো ক্ষেত্রে একটা সংসদ প্রার্থী নিজের দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে। এই নির্দিষ্ট ক্ষেত্রটা কোনটা, এটা ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে তারা পারবে না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর যদি পারে তাহলে এটা কিভাবে ওয়ার্কআউট করো, যে এটা কি এমন হইতে পারে যে তাকে বিহাইন্ড দ্য সিন প্রেশার করা হবে, নাকি বিহাইন্ড দ্য সিন প্রেশার করা হবে না, সে পুরোপুরি উন্মুক্ত থাকে। আশা করি গুড প্রস্তাব, ভালো, বাট এই জিনিসটাতে আরও করতে হবে, আরও স্টাডি করা লাগবে যে এটাতে কীভাবে ওয়ার্কআউট করা লাগতে পারে। স্থানীয় আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ব্যবহার বাতিল। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করা ভেরি গুড থিং, ভেরি ভেরি গুড থিং। প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ করার পক্ষেই আমি, পারলে তো ডিসেন্ট্রালাইজ করে দেন। আর যদি এরকম আলাদা প্রভিন্সে গিয়ে গিয়ে প্রত্যেকটা জেলা উপজেলায় স্থানীয় সরকার গঠনের ক্ষেত্রে যদি আলাদা দলের প্রতীক বাদ দিয়ে খালি স্থানীয় লোকজনদের কোনো প্রার্থী, যেখানে স্থানীয় লোকজনদের প্রবলেম সলভ করবো, ওই ক্ষেত্রে যদি আপনারা এটা করতে আগ্রহ দেখান, যেহেতু বাংলাদেশের এখন প্রবাবলি সবচেয়ে বৃহত্তম পার্টি এটাতে আগ্রহ দেখাচ্ছে, ইটস আ ভেরি পজিটিভ সাইন, ভেরি ভেরি পজিটিভ সাইন, ওয়েল ডান, দ্যাটস আ ভেরি গুড। অ্যাটলিস্ট প্রস্তাবটা খুব ভালো। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি হয়তো আলোচনা হচ্ছে, ফ্যামিলি কার্ড যেটা আপনারা দিবেন 2000 থেকে 2500 টাকার, হয় ক্যাশ টাকা বা হয়তোবা করবেন, যেটা আপনারা ওই ওই সম পরিমাণ খাবার দিবেন, মহিলাদেরকে দিবেন, ঘরের মহিলাদেরকে দিবেন। এবং তারেক সাহেব সেদিন এটা ক্লিয়ারও করলো তার পলিসিতে, যে আমরা সবার জন্য এটা উন্মুক্ত থাকবো, 4 কোটি পরিবারের জন্য এটা উন্মুক্ত রাখবো। 4 কোটিটা ডিফাইন করে দিলে ভালো হয়, কোন ধরনের 4 কোটি। বাট আপনারা যেটা বলতেছেন যে আমরা সবার জন্য উন্মুক্ত রাখবো যাতে কারাপশনটা কমে, আই অ্যাবসলিউটলি এগ্রি যে সবার জন্য উন্মুক্ত থাকলে করাপশন কমবে। কারণ করাপশনটা হওয়ার, আমরা সিস্টেমের ভিতরেও করাপশন হওয়ার প্রসেস করে রাখছি এরকম অনেক জায়গায়। সরকারি বেতন আমরা এত কমায় রাখছি যে সরকারি লোকজন ঘুষ না খেয়ে পারবেন, ই ক্যানট সার্ভাইভ। সো ওই ক্ষেত্রে যদি আপনারা এই জিনিসটা করেন যে আমরা সবার জন্য উন্মুক্ত রাখবো, আমরা আশা করি মানুষ 2000 থেকে 2500 টাকার জন্য তারাই প্যারা নিবে, তারাই ওই কষ্টটা করবে যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন। সো দ্যাটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আশা করি বাংলাদেশের মানুষজন এটাকে পজিটিভলি নেবে। এবং আপনি যে আর্গুমেন্টটা দিচ্ছেন এটার পক্ষে, আই লাভড ইট, আই রিয়েলি লাভড ইট। মানে অনেকের যে সমালোচনাও ছিল কারা পাবে, আসলেও পাবে নাকি এটা একটা কোশ্চেন। আশা করি দলীয় নেতাকর্মীদের বাইরে গিয়ে আপনারা এটাকে প্রশাসনিক প্রসেসে, আইনগতভাবে যারা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে এটা করাবেন আশা করি। এটা যদি করাইতে পারেন তাহলে ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, প্ল্যানটা ভালো, আই লাইক ইট। সেকেন্ড কথা হইল যেটা আপনারা বলতেছেন ফার্মার কার্ড, সকল কৃষকের পরিবারকে ওই কার্ড দিয়ে কৃষক তাদের নিজেদের ফার্মিং অ্যাক্টিভিটিসের জন্য জিনিসপাতি কিনতে পারবেন। একটাই কোয়েশ্চেন, জেলা উপজেলা এটা আপনারা কন্ট্রোল করবেন কীভাবে? মানে এটা নিজের নেতাকর্মী বাদে খালি প্রশাসনিক লোকজনকে দিয়ে কন্ট্রোল করতে পারবে? আই হ্যাভ সিরিয়াস ডাউট। আর যদি নিজের নেতাকর্মী হয়, এটা আপনি কন্ট্রোল করবেন কীভাবে যে নিজের নেতাকর্মীরা নিজেরা খেয়ে ফেলবে না? এই ইস্যুটা মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের সাথে হয়েছে, অনেক সময় অনেকের সাথেই হয়। ঠিক আছে, এই একটা ইস্যু যেটা আপনাদের ফেস করা লাগবে। কারণ আপনারা বড় প্রজেক্ট করতে চান, উইচ ইজ আ ভেরি গুড থিং, বাট এই প্রজেক্টটা করতে গেলে আপনার সবচেয়ে বড় বাধা এটা আসবে। ঠিক আছে, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রেও আপনারা যেটা সবচেয়ে বড় ইস্যু হবে আপনাদের, সেটা হলো আপনারা বাজেট থেকে অনেক টাকা বের করবেন। এখানে টাকা ছাপায় যদি করেন হিউজ অ্যামাউন্ট অফ ইনফ্লেশন হবে। আর যদি আপনারা মনে করেন যে আপনারা অন্য জায়গা থেকে বাজেট কমায় এটাতে দিবেন, তাহলে দিস হ্যাজ টু বি সাকসেসফুল। আপনারা ভর্তুকি থেকে যদি এটা কমান এবং কমানোর পরে যদি এটা দেন, তাহলে সেই ক্ষেত্রে এটা হিউজ অ্যামাউন্ট অফ একটা মানে সাকসেস হইতে হবে। সাকসেস না হইলে পিপল উইল কাম আফটার ইউর লেফট, রাইট অ্যান্ড সেন্টার। সো দিস মাস্ট বি ইম্পর্টেন্ট যে আপনারা এটা করেন কীভাবে, বাজেটটা বের করেন কীভাবে, এবং এই প্রশাসনিক কাঠামোটা ব্যবহার করেন কীভাবে। আইডিয়া খারাপ না, আইডিয়া ইজ ভেরি গুড, বাট কাঠামোটা বের করতে হবে। কাঠামোটা খুবই চ্যালেঞ্জিং বাংলাদেশের পার্সপেক্টিভ। আমি খুবই সিরিয়াস ডাউটে যে প্র্যাকটিক্যালটাই এটা কীভাবে পসিবল, বাট আইডিয়াটা ইজ গুড, ভেরি গুড। এরপরে আরেকটা আছে হেলথ কার্ড। আগেন এটা বাংলাদেশের পার্সপেক্টিভ অলমোস্ট ইম্পসিবল। আমি জানি না এটা কেমনে করবে, অনেস্টলি স্পিকিং। হেলথ কার্ড বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে দেওয়া ইটস লাইক একদম ম্যাসিভ বাজেটের দরকার, টাকা ছাপা এটা করতে পারবেন না। আর হেলথ কার্ড নিয়ে সেই চিকিৎসা পাবে, বাংলাদেশে কেরানীগঞ্জে গেলে আপনি 5 টাকার চিকিৎসা দেন, ডাক্তাররা 1 মিনিটে বসে 50টা রুগী, 1 ঘন্টায় 50টা রুগী দেখে, মানে 1 মিনিটের একটু বেশি প্রত্যেকটা রুগীর জন্য। তো কী দিবে সে তাকে, কী বুঝবে ডাক্তার আর কী বলবে তাকে? এরকম জেলা উপজেলায়
ডাক্তারও তো সিরিয়াসই না। তবে হেলথ কার্ডটা যে দিবেন, হেলথ কার্ড দিয়ে তো আপনি কী করাবে, মানে তাকে টাইম তো দিতে হবে। ডাক্তারও তো তাকে টাইম দেয় না। ইজন্ট ইট বেটার এটাকে প্রাইভেটাইজ করে ফেলেন আপনারা? হসপিটালগুলোর কাছে যান, যেগুলো কোম্পানি অধিকার, প্রাইভেট হসপিটাল, তাদের হেল্প চান এটাকে ম্যানেজ করার জন্য, কিংবা বিদেশি কোনো জাপান, চায়না, সামওয়্যার লাইক দ্যাট, গো টু দেম অ্যান্ড হেল্প, আস দেয়ার হেল্প, যে এটাকে ইমপ্লিমেন্ট কীভাবে করা যায়। বাট আইডিয়া বুঝতে পারছি আমি, বাট এই আইডিয়াটা প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল। বাকি দুইটা স্টিল পসিবল, এইটা বাকি দুইটা স্টিল প্লজিবল, পসিবল বলতেছি না, এটা তো লুকস অলমোস্ট ইম্পসিবল টু মি ব্যক্তিগতভাবে। নতুন কর্মসংস্থান, 1 কোটি শিক্ষিত বেকারকে আপনারা নতুন কর্মসংস্থান দিতে চান কীভাবে, কোত্থেকে ক্রিয়েট করবেন নতুন কর্মসংস্থান? যদিও তারেক সাহেবের নতুন কথাতে আমি দেখলাম যে তারা স্কিল লেবার তৈরি করতে চায়, ভাষাগত শিক্ষা দিতে চায়, যাতে মানুষ যদি জাপানে যায়, মিডল ইস্টে যায়, তারা অ্যারাবিক যাতে শিখে যেতে পারে, ওখানকার কালচার যাতে ট্রেন করে যেতে পারে। আইডিয়া ভালো, কীভাবে করবেন এটা, কাকে দিয়ে পড়াবেন? কারণ আপনারা তো জানেন মিডল ইস্টে কী ধরনের মানুষ যায়, ওদেরকে ট্রেন করাবেন কোথায়? আর ট্রেন যদি করাইতে চান, আপনাকে এটা সরকারি পর্যায়ে ট্রেন করাবেন না বেসরকারি পর্যায়ে ট্রেন করা? বেসরকারি পর্যায়ে কি কারোর সাথে পার্টনারশিপ করবে? আমার কাছে বেস্ট মনে হয় কোনো বিদেশি কোম্পানির সাথে পার্টনারশিপ করে, এবং তাদেরকে বলেন কোনো অ্যারাব কান্ট্রি, গালফের কোনো কান্ট্রিকে একটা পার্টনারশিপ দিয়ে দেন সৌদি থেকে, তাকে বলান যে তুমি পুরো প্রসেসটা হ্যান্ডেল করো আমার পার্টনারশিপে, ফান্ডিং আমি দিচ্ছি, তুমি পুরো প্রসেসটা হ্যান্ডেল করো। আমার মনে হয় এটা বেস্ট হবে। তারা জানে কীভাবে করতে হয়, তারা তাদের মতো করে ব্যবস্থা করে নেবে, ওরা ইমপ্লিমেন্ট করবে, আপনি শুধু আপনার কাজটা করাই যাবে। এটা বেস্ট হয় ইন মাই ওপিনিয়ন। স্টিল আমি জানি না এটা আসলে কি ইয়াতে পসিবল নাকি। আরও কিছু আপনারা কথা বলছেন, এগুলো মূলত বিএনপির পলিসি। কারেন্টলি আপনারা একটা কথা বলছেন যে 25 কোটি গাছ লাগাবেন 5 বছরে। এটা হাস্যকর একটা ব্যাপার। 25 কোটি গাছ মানে বছরে 5 কোটি, ঠিক আছে? এবং হিসাব করলে দেখা যায় সম্ভবত মাসে 6,000, আর দিনে মনে হয় 1 মিনিটে মনে হয় 96টা মনে হয় আসে, সামথিং লাইক দ্যাট। 1 মিনিটে 96টা গাছের চারা, মানে কেমন, মানে একটু প্র্যাকটিক্যাল জিনিসটা তো বলবেন কেমন, এটা তো ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তারপরে আপনাদের আরও অনেকগুলো আছে, যদি আমি আরও বলি তাহলে ধর্মীয় নেতাদেরকে আপনারা ভাতা দিতে চান আলাদা করে। গুড, ভেরি গুড। এটা যে আগে ছিল না তা না, বাট এতভাবেই ভালোভাবে ইমপ্লিমেন্ট হইতো না। ভাতাটা কিভাবে দিবেন ক্লিয়ার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আই হোপ এটা ক্লিয়ার করতে পারবেন আপনারা। করাইল বস্তিতে হসপিটাল, স্কুল আর বিল্ডিং, আমার মনে হয় এটা খালি নির্বাচনী প্রচারণার জন্য প্রমিস কামা, এটা তো খালি বলার জন্য বলা, এটা তো কোনো প্রোডাক্টিভ ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা না। প্রচুর ঘুষ হবে বাংলাদেশের, প্র্যাকটিক্যালিটিতে লিটারালি ইম্পসিবল। অ্যাকচুয়ালি কোরাইল বস্তির মানুষকে প্রোডাক্টিভ কীভাবে বানাইতে হয় সেটা বেশি ইম্পর্ট্যান্ট, রাদার দেন গিভিং দ্য সাচ ফেক প্রমিসেস। এরপরে যদি আমরা এখানে আসি, তারপরে আপনারা আরও বলছেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ মিনিমাম 1 লাখ। এটা যদি করতে পারেন তাহলে আপনাদের হেলথ কার্ডের প্রজেক্টটাতেও অনেক আগায় যাবে। জানি না পারবেন নাকি, বাট যদি করতে পারেন দ্যাটস আ ভেরি গুড থিং। মানে এটা তাদের করতে হবে যাদের মিনিমাম ফার্স্ট এইডের আইডিয়ার তো আছে। সো স্বাস্থ্যকর্মী এত বাংলাদেশে অ্যাভেলেবেল আছে নাকি আই ডোন্ট নো, আমার ওরকম ডাটা নাই, বাট যদি থাকে গুড আইডিয়া। সো মোটামুটি এটাই বিএনপির পার্সপেক্টিভ থেকে। আমার জায়গা থেকে আমি বলে দিছি, আমার কোয়েশ্চেনগুলো আমি রেজ করছি। আমার জাস্ট একটাই কনসার্ন, প্রত্যেকটা জিনিসই লুকস প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট। করতে হইলে খুবই সুন্দর কাঠামো লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি লাগবে, এবং সদিচ্ছা লাগবে। সবচেয়ে বড় কথা, ধরে নিতেছি কারো সদিচ্ছা আছে, তারপরেও এটা তৃণমূল পর্যায়ে সদিচ্ছা আছে নাকি রেগুলার খাল খনন কর্মসূচিও আপনারা বলতেছেন। অ্যাগেইন আই ডোন্ট নো, মানে এখনকার জমানায় এটা এফেক্টিভ নাকি আই ডোন্ট নো, নাকি এটা মানুষের ইমোশনকে ইউজ করার জন্য বলা হয়েছে আই ডোন্ট নো। বাট তারেক সাহেবকে আমি বলতে চাই, আপনার বাবা কিন্তু প্রত্যেকটা জেলায় যে করতো। আই হোপ আপনি এটা করুন। গুলশানে বসে থেকে এটা কাজ হবে না, গুলশানে বসে থেকে খালি নেতা কমিটির সাথে মিটিংয়ে কাজ হবে না, আপনার রেগুলার যাইতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের মানুষকে ভরসা করলে একটা কাজও করাইতে পারবেন না। আশা করি আপনাদের নিয়ত পরিষ্কার এবং আপনারা জেনুইনলি ভালো চান। যেই ক্ষমতায় আসেন আই ডোন্ট নো, বাট মোস্ট লাইকলি আপনারা ক্ষমতায় আসবেন। বাট সেই ক্ষেত্রে আই হোপ ইউ আর সিরিয়াস, বিকজ দিস প্ল্যানস লুক গুড বাট ভেরি ডিফিকাল্ট। ইউ নিড আ লট অফ ডেডিকেটেড ওয়ার্কার্স টু গেট দিস থ্রু। আই হোপ আপনারা এটাতে সিরিয়াসলি কাজ করবেন এবং এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারবেন যেগুলো আপনারা করতে চাচ্ছেন।
আসেন এখন আমরা জামাতের পলিসি নিয়ে কথা বলি। সো আমরা যদি জামাতের প্রথম পলিসি থেকে দেখি, কৃষকদের জন্য সুদবিহীন ঋণ, কত টাকার ঋণ, কাদেরকে দিবেন, কোন ভিত্তিতে দিবেন, ক্লিয়ার নেই। বাট আইডিয়াটা ভালো। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ কীভাবে দিবেন? এটা কি গ্রামীণ ব্যাংকের মতো সুদবিহীন ঋণ দিবেন? বললে ভালো হয়, কিভাবে দিবেন? 64 জেলায় 64 বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা। আগে বিএনপির মতো খুবই স্বপ্নদায়ক একটা প্রজেক্ট, বাট প্র্যাকটিক্যালি লুকস ভেরি ডিফিকাল্ট। 5 বছরে করা পসিবল জেনুইনলি, আপনাদের পক্ষে বেশি পসিবল যদি আপনারা ক্ষমতায় আসে, কারণ আপনাদের নেতাকর্মীরা তো আপনাদের কথা বেশি শুনবে, তো সেই ক্ষেত্রে আরও বেশি পসিবল। জানি না ক্ষমতায় আসলে বদলাই যেতে পারে, বাট আপাতত তো কথা শুনে, তো সেই ক্ষেত্রে লুকস পসিবল। সো গেট ইট ডান, ইউ মাস্ট গেট ইট ডান। আপনাদেরকে কেউ ছাড়বে না, বিএনপিকে ছেড়ে দিতে পারে, বিএনপি থেকে আশা কম, আপনাদেরকে কেউ ছাড়বে না, যা বলবেন করতে হবে। 60+ বয়স্ক এবং 5 বছরের নিচের শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পসিবল, প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট, পসিবল। দ্যাটস আ গুড থিং, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি মাচ পসিবল, এটা সম্ভব। ইডেন ও বদরুন্নেসা কলেজকে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়ে উন্নতি করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এইটা আপনাদের তো করা বাধ্যতামূলক, এটা না করলে তো আপনারা কী করবেন আর জীবনে, এটা তো ম্যান্ডেটারি আপনাদের। সো এটা পলিসিতেও থাকা উচিত না, এটা আপনার মনের মতো থাকা উচিত, ক্ষমতায় গেলে এটা ফার্স্ট, এটা আপনাদের করতেই হবে। এবং দিস গুড বি আ গুড স্টার্ট। প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়তে যদি আপনারা এটা এফেক্টিভলি করে দেখাইতে পারেন। ইসলামিক ব্যাংক মনে করেন বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন, পাবলিক ইনস্টিটিউশন, যেটা কিনা মোস্ট ফাংশনাল, যেটা আপনাদের হাতে গড়ে তোলা। সো সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, এবং এটা যদি করতে পারেন তাহলে বাংলাদেশের অন্য এডুকেশন ইনস্টিটিউশনের জন্য এটা একটা এক্সাম্পল হয়ে যাবে। বাংলাদেশ ফাংশন বেশি করবে যদি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে ছেলে এবং মেয়ে আলাদা পড়াশোনা করে, এবং এটা আমি ধর্মীয় পার্সপেক্টিভে বলতেছি না, আমি ফাংশনাল পার্সপেক্টিভে বলতেছি, প্রোডাক্টিভ পার্সপেক্টিভে বলতেছি, বাংলাদেশের কালচারের পার্সপেক্টিভে বলতেছি, মডেস্টির পার্সপেক্টিভ থেকে বলতেছি। সেকেন্ড, বহু বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর 100 জন শিক্ষার্থীকে সুদমুক্ত লোন দিয়ে সরকারিভাবে প্রেরণ, পসিবল, ভেরি মাচ পসিবল। 100 জনটা কীভাবে বাছাই করবেন এটা বললে ভালো হতো, মানে অবভিয়াসলি মেধার ভিত্তিতে বাছাই করবেন, বাট এটা যাতে খালি নিজের দলীয়করণ না হয়, যেটা আগে করা হয়েছে বিভিন্ন পার্টির ক্ষেত্রে, করলে এটা যাতে জেনুইনলি ট্যালেন্টেড ছেলে মেয়ে, রিগার্ডলেস তারা কোন বংশ থেকে আসে, কোন কালচার থেকে আসে, এই ব্যাপারগুলোতে যদি আপনারা সিরিয়াস থাকেন, ক্রাইটেরিয়া যদি সবার জন্য সেম রাখেন, সেম রাখাটাও ঠিক হবে না, কারণ আপ অ্যান্ড ডাউন অনেক কিছু ভ্যারি করে, বাট মোরাললেস যদি সেম রাখেন তাহলে পসিবল। আর ডেটাটা যদি এরকম হয় প্রথম 2 বছরে যদি দেখতে পান যে খালি বড় লোকের পোলাপানি যাচ্ছে, তাহলে আই থিঙ্ক আপনাদের ক্রাইটেরিয়াটা আবার রিভিউ করা উচিত। এটা যাতে এমন না হয় যে একটা গ্রুপই খালি বারবার যাচ্ছে, দেয়ার শুড বি আদার পিপল অ্যাজ ওয়েল। বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পুনরায় চালু, এবং এসব কলকারখানায় 10% মালিকানা শ্রমিকদের দেওয়া হবে। সোশ্যালিজম প্রমোট করতে চান সিরিয়াসলি? শ্রমিকদেরকে 10% দিয়ে আপনারা কী প্রুফ করবেন? বাংলাদেশের সোশ্যালিজম একবারই আসার চেষ্টা করা হয়েছিল, ম্যাসিভলি ফেল করছে। আমি আপনাদেরকে ওয়ার্ন করে দিতে চাই, এটা করতে চাই না, এটা করলে ম্যাসিভলি ব্লান্ডার হবে এবং কন্ট্রোল করতে পারবেন না। প্রাইভেটগুলোকে প্রাইভেট, সরকারি এবং প্রাইভেট পার্টনারশিপও দরকার নেই, শুরুতে করেন, পরে যদি মনে হয় যে এটা সরকারি হস্তক্ষেপ দরকার আছে তখন করেন। প্রাইভেটদেরকে প্রাইভেটের মতো চালাইতে দেন, দে উইল ফাইন্ড আ ওয়ে টু বি প্রোডাক্টিভ, প্লিজ রিকোয়েস্ট। 5 লক্ষ গ্র্যাজুয়েটদের জন্য 2 বছর মেয়াদি মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ। 5 লক্ষটা কীভাবে জাজ করবেন? 5 লক্ষটা কীভাবে জাজ করবেন? দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কোন মেরিটের বেসিস, ক্লিয়ার করাটা ইম্পর্ট্যান্ট। আইডিয়া ভালো, বাট 5 লক্ষটা, 5 লক্ষ যদি এমন হয় যে সব শিবিরের লোকজন, তাহলে তো সমস্যা। না জাস্ট কিডিং। 5 লক্ষটা কীভাবে বের করবেন এটা ইম্পর্ট্যান্ট। মেধাভিত্তিক 1 লক্ষ শিক্ষার্থীর জন্য মাসিক 10,000 টাকা ঋণ, কোন মেধার ক্রাইটেরিয়া বলাটা ইম্পর্টেন্ট। স্বাস্থ্য খাতে জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ থাকবে। স্বাস্থ্য খাতে 6 থেকে 8%, তারও বেশি থাকা উচিত, বাট ওকে ফাইন। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হবে, এনআইডি, টিন, হেলথ কেয়ার, সামাজিক সেবা সব একই কার্ড। বাহ 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 বাহ, সারাদিন কার্ড নিয়ে বিএনপির অবস্থা খারাপ করে ফেলেন, কার্ডই তো দিবেন আপনারা, একই কার্ডে আবার সব কিছু, ভেরি গুড। একই কার্ডে সব কিছু এইভাবে দিতে হয় না, হংকং থেকে শিখে নেন একই কার্ডে সব কিছু কীভাবে দিতে হয়। একই কার্ডে মেট্রো রেল রাখবেন, একই কার্ডে ইলেকট্রিসিটি বিল রাখবেন, একই কার্ডে গ্যাসের বিল রাখবেন,
যেটা প্র্যাকটিক্যালি পসিবল ওইটা করেন, একইভাবে ইন্টিগ্রেট করে ফেলেন, ঠিক আছে? বাট এনআইডি টিন হেলথ কেয়ার কার্ড মানে আই ডোন্ট নো কীভাবে করবেন এটা, বাট সামাজিক সেবা এইগুলোতে যায় না, যেগুলো অলরেডি এক্সিস্টিং এগুলোকে ইন্টিগ্রেট করো। ফার্স্ট 100 ডেজ প্রোগ্রামের আওতায় প্রস্তুতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় সহায়তা। কোন নারী এবং বোনদের? কোন নারী, কোন মায়েদের, কাদেরকে এটা? মানে এটা জাজমেন্টটা কে করবে? আশা করি আপনাদের মহিলা লিডাররা যাতে উচ্চকে যায়, তাদেরকে লিডারশিপ দিন, মহিলাদের নিজেরা মাতাব্বরি কর্ম কম করে, মহিলাদেরকে এটা মহিলাদের কাজ করতে দিয়ে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মৌকুফ। হাই কিডিং মি? কেন সব শিল্পে, কেন আপনার এটা মুখ, মানে এটা একটা হাস্যকর কথা না? সব শিল্পে আবার কেন মুকুব করতে হবে? মানে ওকে ফাইন, আপনারা বলতে পারেন যাদের অ্যাকচুয়ালি অসুবিধা তাদের, সব শিল্পে কেন? সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ, প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট, আইডিয়া ভালো হবে বলে আমার মনে হয় না, বাট আইডিয়া ভালো। দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়, ভেরি গুড, ভেরি ভেরি গুড। আর আপনারা ক্ষমতায় গেলে আশা করি এটা খুব এফেক্টিভলি চালাইতে পারবেন। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, ভেরি গুড, মাশাল্লাহ। 5 বছরে 10 বিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশাসন, 10 মিলিয়ন, সরি 10 বিলিয়ন, ও মাই গড, আচ্ছা 10 মিলিয়ন তরুণকে বাজারভিত্তিক স্কিল প্রশিক্ষণ। ওকে ফাইন, এটা তো বিএমপিও বলছে, জানি না কী স্কিল প্রশিক্ষণ করবেন জানি না, বাট ভালো, গুড। প্রতিটি উপজেলায় গ্র্যাজুয়েটদের জন্য ইউথ টেক ল্যাব স্থাপন। পারবেন না কেন? এইসব প্রমিসেস করেন, কেমনে করবেন এটা? প্রশাসনের নিজের লোক বসাইতে হবে এটা করার জন্য, কীভাবে করবেন? আগে আইডিয়া ভালো, আই এম নট ক্রিটিসাইজিং। প্রতিটি উপজেলায় কেন বললেন? বলতেন 50% উপজেলায় ভাগ করে দিতেন, তাহলে প্র্যাকটিক্যালি বিলিভেবল হইতো। কেমনে করবেন ইউথ টেক ল্যাব? মানে বসানোর জন্য বসাইতে পারেন, বাট নট এফেক্টিভ। প্রতিটি জেলায় জেলা ও ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 5 মিলিয়ন জব এক্সেস নিশ্চিত। পসিবল, ভেরি মাচ পসিবল, করতে হোপফুলি পসিবল। এবং আপনারা চালাইতেও পারবেন এটা। সুদ ভিত্তিক নাকি সুদ ছাড়া ব্যাংক? সুদ সহ ব্যাংক না সুদ ছাড়া ব্যাংক? নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে 5 লক্ষ উদ্যোক্তা তৈরি। বাহ 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 বাহ। অবহেলিত জনগোষ্ঠী কারা? আর নারীদেরকে আপনারা অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে মনে রাখতেছেন? স্যাড, ভেরি স্যাড। তাহলে তো হইল না কাজটা। নো, জাস্ট কিডিং, আইডিয়া ভালো, গুড। অবহেলিত, আই এম হোপিং বিভিন্ন উপজাতি এবং বিভিন্ন জায়গার যে লোকজনরা আছে, রোহিঙ্গাদেরকেও ইন্টিগ্রেট করতে পারেন আপনাদের বন্ধু বিহারিদের, না জাস্ট কিডিং। বিভিন্ন মানুষকে ইন্টিগ্রেট করাটা জরুরি যারা অবহেলিত। 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরি। ফ্রিল্যান্সার তৈরি কেন করতে হবে? মানে অন্য দেশের মানুষকে কম টাকায় সার্ভিস দেওয়ার জন্য আপনি এখানে জন তৈরি করুন? মানে গার্মেন্টস দিয়ে মন ভরে নাই? গার্মেন্টসও তো আমাদের গার্মেন্টসের কর্মীদেরকে যে পরিমাণ, চায়ের কর্মীদেরকে যে পরিমাণ অবহেলা করা হয়, এইটা দিয়ে ইকোনমি গ্রো করে লাভ কি? গরিব মার্কা আইডিয়া। মানে কেন? আরও প্রোডাক্টিভ বানানো যায় না? এখানে তো ডিফেন্স রিলেটেড আমি কোনো এখন পর্যন্ত দেখতেছি না, জানি না সামনে আসে নাকি। দুইজনের একজনও ডিফেন্স রিলেটেড বড় কোনো কথাই বলেন। আই ডোন্ট নো কাদেরকে প্রমিস করে আপনারা ক্ষমতায় আসতেছেন। আই হ্যাভ সিরিয়াস ডাউটস। আইসিটি সেক্টর উন্নয়নে ভিশন 2040 ঘোষণা। ওই 2031 একজন ঘোষণা করে চলে গেছে, করতে থাকে 2040 ঘোষণা। 2030 সালের মধ্যে 2 মিলিয়ন আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট। কীভাবে করবেন 2030 সালের মধ্যে? ইম্পসিবল না? 20 মিলিয়ন, 2 মিলিয়ন তো 20 লাখ, নট ব্যাড। ফ্রিল্যান্স ও ডিজিটাল রপ্তানির জন্য ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন। গুড, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইম্পর্ট্যান্ট। এটা তো এই সরকার করতেছে করতেছে করতেছে, যাই না করবে কবে। আইসিসি সেক্টর থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় ফ্রিল্যান্সার দিয়ে করবেন তো? করে, করতে পারলে ভালো, অ্যাটলিস্ট মানুষ কিছু ইনকাম তো করবে। আইসিটি খাতে সরকারের 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় সাশ্রয় কীভাবে? মানে এটা ইউজ করবেন কীভাবে, আর বাজেটগুলো বের করবেন কীভাবে আপনারা, আমি জানি না। শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর। ওরে বাবা, শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান নির্ভর করতে হইলে যারা অলরেডি শ্রমিক আছে তারা কই যাবে? তাদেরকে জ্ঞান ভিত্তিক কীভাবে বানাবে?
এগুলো হলো বেগ কথাবার্তা, এগুলোর কোনো ভিত্তি নেই। বা যাই হোক, আপনাদের 60-70% গুড, বিএনপির 80-90% গুড। এনিওয়েজ, লুকস প্র্যাকটিক্যাল আপনাদের প্রায় 50% লুকস প্র্যাকটিক্যাল, 20% লুকস ডিফিকাল্ট, পসিবল ডিফিকাল্ট, 30% আমার কাছে ইম্পসিবল মনে হইতেছে, পছন্দই মানে আমার। বাট স্টিল পলিসি দিয়েছেন, আপনাদের কাজ আল্লাহ সহজ করুক দুজনের জন্যই। জাস্ট আমার ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই, যে কাজগুলো প্র্যাকটিক্যালি পসিবল ওগুলো শুরু করেন, যেই ক্ষমতায় আসুক, ঠিক আছে? সো আমি জামাতে ইসলামীকে বলতেছি, আপনাদের উপর চাপ সবচেয়ে বেশি হবে যদি আপনারা বাই চান্স ক্ষমতায় চলে আসেন। মানে সবাই তো এক্সপেক্ট করতেছে আপনারা আসবেন না, বাট দের ইজ আ চান্স আপনার 10 দলীয় জোট আসতে পারে। আপনারা যদি এফেক্টিভ না হইতে পারেন, বাংলাদেশের মানুষ সব কিছু নিজেদের হাতে তুলে নেবে, কেয়াওয়াটিক হয়ে যাবে, আমি বলে দিলাম। কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় আনবে অনলি ফর ওয়ান রিজন, only for one reason, that they believe that you are not corrupt, they believe that you will get things done. Please get things done. আপনাদের নামের প্রতি, আপনাদের পূর্ব যে কর্মকাণ্ড, সে মানুষ সব কিছু বাদ দিয়ে আপনাদেরকে ভোট দিতেছে এবং দিবে ইতিহাসে সবচেয়ে বেশি। মেক শিওর ইউ গেট থিংস ডান, প্লিজ। দিস ইজ ইউর রিলিজিয়াস কমিটমেন্ট টু অলমাইটি আল্লাহ। আপনারা ফেল করলে বাংলাদেশের রিলিজিয়াস পলিটিক্স অনেক পিছিয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো দেশ এখন নাই যে রিলিজিয়াস পলিটিক্স করে এতটা এফেক্টিভলি আগাচ্ছে, এক্সেপ্ট ইউ গাইস। ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট মেস ইট আপ, প্লিজ। অ্যাজ ফার এজ বিএনপি ইজ কনসার্ন, আপনারা যদি এবার ফেল করেন, ফর গুড, আপনাদের পার্টি শেষ হয়ে যাবে। আমি বলে দিলাম এটা, ফর নেক্সট 15-20 ইয়ার্স বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি অন্য জিরো হয়ে যাবে। আপনারা যদি এই টার্মে ভালো পারফরমেন্স না দেখাতে পারেন, এটা আপনাদের জন্য জীবন মরণ কামড়। আপনারা যদি ক্ষমতায় না আসেন তাহলে আপনাদের এই অসুবিধাটা হবে না, ক্ষমতায় চলে আসলে এটা আপনাদের জীবন মরণ কামড়। দিস ইজ ইউর লাস্ট চান্স টু প্রুভ ইউর সেলফ। ইউ মাস্ট গেট থিংস ডান। আশা করি যা হবে ভালোর জন্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।